হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? ভালো আছি। তোমরাও ভালো থাকো, সুস্থ থাকো। তবে আজকে আমি যাচ্ছি আমার ননদের বাড়ি, কারণ কালকে আমাদের বাড়িতে ওরা এসেছিলো খাওয়া দাওয়া করতে। তো আজকে আমাদের নিমন্ত্রণ আছে যে আমরা ওখানে আজ খাওয়া দাওয়া করবো। তো এখন যাওয়া যাচ্ছে ননদের বাড়ি। তো এখন বাড়িতেই আছি, বাড়ি থেকে বেরোচ্ছি। তো দেখো বেরোচ্ছে, চলো। চাবি নিনি, চল। গেট খোলো তাড়াতাড়ি। জানি আমরা তো ঘুরে কেন আসবো, চলে আসলাম। চলে আসা হলো পিসিদের বাড়ি। কে রান্না হচ্ছে? আমার ননদিনী রান্না করেছে পেঁপে ভাজা, আলু সিদ্ধ, ওল আলুর তরকারি আর ভাত। ঠিক আছে, এবার আমরা খাই, তোমরাও খেয়ে নিও। আমরা একটা জায়গা যাব, এখন খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে। তো কোথায় যাব সেটা দেখতে পাবে, চলো যাওয়া যাক। ননদের বাড়ি থেকে বাড়ি যাচ্ছি, তারপরে স্মার্ট ওয়াচ পড়েছে। দিদির ফোন লাগাতো। ফোন থেকে ডিসকানেক্ট করে দিয়েছি। ফাইনালি এখন বাড়ি ঢুকছি, এবার ঘুরতে বেরোবো। আমরা রেডি হয়ে গেছি, খুঁজেছি তো রেডি হয়ে গেছে এও। আমরা তিনজন মিলে এখন যাচ্ছি পার্ক ঘুরু। মানে অনেকদিন থেকে বোর হচ্ছিল আমার ছেলে, তো বলছে চলো ঘুরতে, একটু ঘুরতে। তো ছেলের জন্য এখন মাকে একটু ঘোরাতে হবে, আর কিছু করার নেই, যেতে হবে, যাবো। তো যাই, চলো দেখাচ্ছি। তো গাইজ আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি, যাচ্ছি। টোটো ধরবো, টোটো ধরে আমরা মানে পৌঁছে যাবো। যাও, দিদিও আছে এদিকে। ওখানে যাবো, বেশি কিন্তু যাইনি। যাবো, টোটোতে বসে গেছে, যাওয়া যাচ্ছে। পরে মোবাইল বলে তুলবি। জল আছে না কি আছে? এটা হচ্ছে জঙ্গিপুর পার্কের ওভারব্রিজ। জল আছে না কি? জল আছে, জল। পৌঁছে গেলাম পার্কে, সুভাষদ্বীপ পার্ক। সুভাষচন্দ্র বোস। ওদিকটা পরে যাবি ভাই, ভয়ে জানটা ঢুকিয়ে পড়ছিলাম। তো গাইস এখানে ছবি তুলছি, কিন্তু এত লোকের ভিড় যে ফটোটা তুলতে পারি না। সব এখানে এবার ভোলবমের ভিড়, মানে কালকে জল ঢালা, কাল শ্রাবণ মাসের শেষ, তাই এই গঙ্গার জলে মানে জল নিয়ে শিবের মাথায় ঢালা হবে, তাই ঢালাটা চড়ানো হবে। তাই এখানে আজকের দিন আমি বুঝতে পারিনি যে এত ভোলবমের ভিড় হবে। ভালো লাগছে দেখতে, খারাপ লাগে না।
গাইস দেখো, নতুন দেখছি চিড়িয়াখানা করেছে সুভাষদ্বীপ পার্কে। কত ভিড় লেগে আছে, তো আমি ঢুকতে পারলাম না, তো সাইড থেকে নেওয়ার চেষ্টা করলাম কি আছে। দেখো নকল নকল হাঁস, সত্যিকারের হাঁস নয়, নকল হাঁস, রাজহাঁস। ওইখানে সিংহ একটা টুকলি মারছে, ওইখানে একটা বাঘ আমাদের দিকে হাউ মাউ করে তাকাচ্ছে, কিন্তু নকল আছে তো তাই আমরা ভয় পাই না। ছোট ছেলের মতো, তার মধ্যে বড় বড় মেয়েরাও সুসুরি কাটছে। তুমি যাবা? না, আমি বড় হয়ে গেছি, অত ছোট্ট নয়। চকলেট ফুচকা এই মাত্র প্রথম দেখলাম, শুনলাম এবং খাচ্ছি, জানি না কেমন হবে। খেয়ে দেখ বাবু। কেমন লাগছে খেতে? এই যা, কেমন লাগছে খেতে? ওরে বাবারে, মুখ লাগছে দেখো। কামড়ে খাবো ওরকম করে খেলে সুন্দর, ও চকলেট আছে তো তার জন্য আরো সুন্দর, এতে অন্য কিছু থাকলে ভালো লাগবে না। ওইটা দেখ কত সুন্দর লাগছে বাবু, ওইটা দেখ, ওইটা ঘাস দিয়ে বানা, খুব সুন্দর লাগছে, ওইটা ভালো লাগছে না? দারুণ লাগছে এই সিনটা, কত সুন্দর মাছ হলে। দেখো কত সুন্দর লাগছে দৃশ্যটা, খুব সুন্দর। তার উপরে ভোলে বাবা সব মানে ভক্তগণ, বুঝতে পারছো কালকে সোমবার আছে, লাস্ট সোমবার, তাই এত ভিড়। পাখি উঠতে পারবো শরীর দিয়ে, উড়েই না তো, জানে না জোড়াতে এত জোরে জানে আমাকেও। একটা পার্কের মতো সিনারি আছে এখানে, এবার যাব, তার মধ্যে এদিকটা ঘেরা, কোন দিক দিয়ে রাস্তা বুঝতে পারা যায় না, আলাদা আলাদা হয়ে গেছে, অনেকদিন পরে আসলাম তো বুঝতে পারছি না। রাস্তায় যেতে যেতে ঠাকুরের প্রসাদ ভোলে বাবার আমরা খাচ্ছি, ভোলে বাবার প্রসাদ খাওয়া। বাজার থেকে বল কিনা হলো, কারণ আমার 100 সাবস্ক্রাইব হয়ে গেছিলো, তোমার কথা ছিল তোকে একটা ফুটবল কিনে দিব, তো ফুটবলটা কেনা হলো। তো আমার এখানেই, আমরা বাড়িও চলে এসেছি ওখান থেকে, আমি এখানেই ব্লগটা শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিলে যাতে করে। টাটা, লাভ ইউ অল।